ইংল্যান্ডের নিজ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলার সময় শেষ মুহূর্তে চোট নিয়ে মাঠ ছাড়েন হামজা চৌধুরী। আর সেই কারণেই লেস্টার সিটি থেকে ছাড়পত্র পাননি হামজা। ফলে নেপালের বিপক্ষে স্কোয়াডে থাকা হচ্ছে না দেশের ফুটবল আইকনের। ব্যস্ততার কারণে দলে নেই শামিত সোম ও ফাহমিদুলরা। কিউবা মিশেল ও তানিন শাকিলরা আছেন ভিয়েতনামে অনূর্ধ্ব-23 দলের সাথে। ফলে অনেকটা দেশি খেলোয়াড়দের নিয়েই নেপালের সাথে দল ঘোষণা করবে বাংলাদেশ। এখন প্রশ্ন, কাদের নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দেশ? সেক্ষেত্রে গোলরক্ষক পজিশনে মিতুল মার্মাকে দেখা যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময় খুব দারুণ না করলেও মিতুলের উপরেই আস্থা থাকবে কোচের। সেন্ট্রাল ব্যাক পজিশনে তারিক কাজী ও তপু বর্মনই হবেন কোচের আস্থার প্রতীক। রাইট ব্যাকের লড়াইটা হবে দুই ভাইয়ের মধ্যে। শেষ কয়েক মাসে দলের একাদশে থাকা সাদউদ্দিন, তবে ভক্তদের চোখ ছোট ভাই তাজউদ্দিনের দিকে। ডিফেন্স ও আক্রমণের সমান পারদর্শী তাজউদ্দিন কোচের থেকে এবার এক সুযোগ প্রত্যাশা করতেই পারেন। অপরদিকে দলে আছেন ঈশা ফয়সাল। লেফট ব্যাগে এর আগে ভালো করেছিলেন তিনি, তার দিকে নজর থাকবে আরও একবার। মাঝমাঠে একাদশে ফিরেছেন জামাল ভুঁইয়া। হামজা চৌধুরী না থাকায় আবারও একাদশে এসে মাঝমাঠে নেতৃত্ব দিবেন জামাল। জামালের সাথে সেন্ট্রাল মিডফিল্ডে থাকবেন কাজেম শাহ। মাঝমাঠের অন্য পজিশন নিয়ে লড়াই হবে সোহেল রানা ও মোহাম্মদ হৃদয়ের মাঝে। এছাড়া দলে আছেন পাপন সিং, তবে তার একাদশের সুযোগ কম। সেক্ষেত্রে কোচের পছন্দই সোহেলেই আসবেন মূল একাদশে। আক্রমণ ভাগে রাইট উইঙ্গে রাকিব আছেন, তবে লেফট উইঙ্গে নেই ফাহমিদুল ইসলাম। সেক্ষেত্রে রাকিবই আক্রমণ ভাগের নেতা হবেন। অপরদিকে ফাহমিদুলের বদলে লেফট উইঙ্গে দেখা যাবে ফয়সাল আহমেদ ফাহিমকে। নাম্বার 9-এ আলামিন মূল একাদশে নেই, তবে দলে আছেন শাহরিয়ার ইমন। সবকিছু ঠিক থাকলে তাকে কোচ সুযোগ দিতে পারে। সবকিছু মিলিয়ে এমন একাদশ নিয়েই মাঠে নামতে পারে নেপালের বিপক্ষে।